বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ঠাকুমা দিদিমারা প্রথমে যেমন করে আম্বলি শাক দিয়ে আর পাপিতা দিয়ে রান্না করতো, খুবই সুন্দর খেতে হতো। আমি আজকে ওরামেরে রান্না করব। এখানে দেখো, সকাল সকালে আমি উঠে ছেলেদের ছেলেকে স্কুলে পাঠায় দিচ্ছি। তারপরে ছোটোজন গেছে বাবার সাথে দোকানে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভাতটা রান্না করার পর পাপিতা নিচ্ছি একটা পাপিতা ছিল, তাই আধা নিচ্ছি আর আধা রেখে দিচ্ছি। আর এইখানে আছে কিছু আমবলি শাক, দেখতে পারো। আমবলি শাক কিন্তু আমি ক্ষেত থেকে উঠায় আনে, আমি মানে সাফ সুতরা জায়গা থেকে আনে আমি রেখে দিছি। এখনও ওটাকে বাছা হয় না, ওটাকে বাছতে হবে। এই যে পাপিতা আর আমবলি শাক, এটাকে আমি ভালো করে বেছে নেব। আগে প্রথমে আমরা দিদিমা ঠাকুমা রান্না করে দিত, আমরা খুব সুন্দর খাতাম আর খাতেও খুব সুন্দর লাগে। কিন্তু আজকাল সবাই এতটাই শৌখিন হয়ে গেছে, দেখতে পারো কেউই জলদি খেতে চায় না, কেউই রান্না করে না জলদি। কেউ বলে কি কে এত টাইম পাস করবে, কিন্তু এটা রান্না করলে যে কতটা ভালো লাগে তা বলে বোঝানোর মতো না। দেখতে পারো আমবলি শাকটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, কে কে চেনো কি না চেনো আমি বলতে পারবো না। দেখতে পারো আমবলি শাকটা এই যে আমি একটু অল্প কটা বাছে দেখো, তোমাদেরকে দেখাই দিচ্ছি। এমন করে বাছতে হবে। আমবলি শাকের পাতা পাতা মেলা ডান্টাল রাখা যাবে না, মেলা ডুগা রাখা যাবে না। আর যে ডুগাটা শক্ত হয়ে গেছে সে ডুগাটা ফেলে দিতে হবে। যেখানে নরম আছে দেখতে পারো আমি ডুগাটা কিন্তু ফেলে দিছি, আর যেখানে একটু নরম আছে সেখানে আমি রেখে দিচ্ছি। আর এই যে আমি পাপিতা কেটে নিয়েছি আর কিছু লঙ্কা দিছি, কি একটু ঝাল ঝাল হয়, যাতে টকটা একটু ঝাল ঝাল হয়, কিছু লঙ্কা। আর এই দেখো আমবলি শাক কটা খুঁটে বাছে তারপরে আমি এখানে ভালো কায়দা করে ধুয়ে রাখে দিচ্ছি ঝুড়িতে করে, কি জলটুক একটু পড়ে যাক। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে কিছু তেল। আর এখানে দেখতে পারো কালা শস্য নিব, তাহলে দেখো কালা শস্যর ঘিরানটাই খুব আলাদা, আর কালা শস্যর ঘিরানটা ভালো লাগে, আর কালা শস্যটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি লঙ্কাটা আর পাপিতাটা ছাড়ে দেওয়ার পরে একটু ভাজে নেবো, হালকা ভেজে নেবো। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ। লবণ একসাথে সবটুকুই দেবো না, একটু কম দেবো পাপিতাটার জন্য। তারপরে টক রান্নার জন্য আমবলি শাকে যেটুকু লাগবে সেটুকু পরে দেবো। এখানে দেখতে পারো হালকা ভাজি করে নিয়েছি, ঢাকে এরম করে একটু ভাজি করে নেব। আমার মোবাইলের জন্য এখানে কালারটা খুব গান্দা আসছে। আর এখানে দেখতে পারো আমি অল্প জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে ঢাকে এরা মেরে নরম করে নেব পাপিতাটাকে একটু নরম করে নেব। টক ছাড়ার পরে কিন্তু পাপিতা নরম হতে যাবে না, এই জন্য পাপিতাটা যত সময় নরম হবে না তত সময় কিন্তু আমরা ঢাকে হালকা আছে, একদম কম আছে, আমরা এটাকে ভাজি করে নেব, একটু নরম করে নেব। তারপরে দিয়ে দিলাম আমি আমবলি শাকটা দেওয়ার সাথে সাথে দেখবো গলে যাবে। তারপর দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পারো এরম দিলে আপনারা এরম করবেন, দেখবেন একদম 2 মিনিটের মধ্যে আমবলি শাকটা একদম হারায় যাবে, আর গলেও যাবে, মেলা সময় লাগবে না। কিন্তু তারপরে ওই জলটা একটু শুকিয়ে নেব, যে পাপিতায় যে জলটা আছে ওইটা শুকায় নেব। দেখতে পারো এবার আমি ফিরে আবার একটু ঢাকে দেবো। ওটাকে ঢাকে দেওয়ার 2-3 মিনিট পর একদম নরম মানে কম আছে আমি ঢাকে রেখে দিয়েছিলাম। তারপর দেখতে পারো একটু জলটা শুকায় আসছে, এই জলটুকুও আমি পুরো শুকায় ফেলে দেবো, একদম জল থাকবে না এতে। মানে এতে অল্প জল দেখা যাচ্ছে, এই জলটুকু মোটে রাখবে না, জলটুকু রাখলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেখতে পারো ভাজিটা কমপ্লিট হয়ে আসছে। এখানে কালারটা খারাপ দেখা যাচ্ছে লাইটের কারণে। আর দেখতে পারো কালারটা এবারে দেখতে পারো কত সুন্দর কালার আসছে, খাতেও এত সুন্দর লাগে আর দেখতেও কত সুন্দর লাগছে। প্লিজ ট্রাই করে দেখবেন কখনো, কত সুন্দর পুরনোই কথা মনে পড়ে যাবে।